হ্যালো বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কলস, হাঁড়ি পাতিল, এমনকি দা, এমনকি আমরা যে প্রতিদিন ব্যবহার করি এই সমস্ত জিনিসগুলো এবং আমরা যে পরি প্রতিদিন জামা কাপড়, এই যে শিল্প পণ্যগুলো, এগুলো কোত্থেকে এসেছিল? এগুলো কি মানুষ জন্মের পরেই এগুলো বানাতে শিখেছে, নাকি এগুলোর পিছনে রয়েছে বিশাল ইতিহাস? হ্যাঁ, আমরা আজকে কথা বলবো শিল্প বিপ্লব নিয়ে। আসলে মধ্যযুগের শেষের দিকে ইংল্যান্ডে এই শিল্প বিপ্লব শুরু হয়। আসলে এই শিল্প বিপ্লবের ধারে দিয়েই কলোনি, আধিপত্য, এমনকি শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধ পর্যন্ত হয়েছে এই শুধুমাত্র এই শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে। আসলে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লবটি শুরু হয় তখন তাদের দেশে এই ধরনের শিল্প পণ্যগুলো বানাতে শুরু করে। তো প্রথমে সবই ঠিকঠাক ছিল, পরবর্তীতে তাদের দেশে অধিক পরিমাণে শিল্প বিপ্লব শুরু হয়ে যায় তখন তারা একসময় দেখলো তাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র তাদের অধিক পরিমাণে হয়ে গেছে। তো যেটা তাদের অতিরিক্ত যে পণ্যগুলো হয়ে গেছে সেটা আর তাদের লাগছে না। কিন্তু যে তারা খেয়াল করলো তাদের লাগছে না ঠিকই, কিন্তু যে তাদের পার্শ্ববর্তী দেশ এমনকি অন্য দেশগুলো ওই জিনিসগুলো খুবই পরিমাণে অথচ তাদের লাগছে না। তারা তখন ভাবলো যদি তারা এগুলো ব্যবহার তাদের করতে দেয় তাহলে তাদের কাছ থেকে স্বর্ণমুদ্রা পাওয়া যাবে। এই চিন্তা থেকে তারা তখন ব্যবসা বাণিজ্য করতে সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশগুলোনে যেতে শুরু করলো। এরপরেই তারা ব্যবসা বাণিজ্য করতে করতে একসময় দুর্বল দেশগুলো তাদের কলোনি বানিয়ে ওই জায়গাতেই তারা নিজের ইচ্ছে মতো ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। তো এরপর থেকেই পৃথিবীর এই অঞ্চলগুলো, ছোট ছোট অঞ্চল কিংবা এই উপমহাদেশগুলো তারা নিজেদের ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়লো। এমনকি এই অঞ্চলগুলো ব্রিটিশরা, ফ্রান্সরা, এই শিল্প বিপ্লব যাদের দেশে হয়েছে যেমন ব্রিটেন, ফ্রান্স, এই ধরনের রাষ্ট্রগুলো অন্য অন্য ছোট দুর্বল দেশগুলোকে তাদের নিজের আওতায় নিয়ে আসতো। এরপর থেকে এই অঞ্চলগুলো ভাগাভাগি করতে করতে একসময় বিশ্বযুদ্ধ লেগে যায়। তো এই শিল্প বিপ্লবটি শুরু হয় ইংল্যান্ডে। তারপরে ইংল্যান্ডে হওয়ার পাশাপাশি স্কটল্যান্ড, তারপর নর্থ আয়ারল্যান্ড, এরপরে আস্তে আস্তে ইউরোপের দেশগুলো ছড়িয়ে যায়, যেমন ফ্রান্স, তারপরে ইউরোপের ওই যে ডেনমার্ক, ছোট ছোট পর্তুগিজ, স্পেন, এরাও শিল্প বিপ্লব শুরু করে মধ্যযুগের শেষের দিকে। কিন্তু যে শুরুটা করে ইংল্যান্ড। তারপরেই ওই ইউরোপের ওই দেশগুলো, পর্তুগিজরা সবার প্রথমে ভারতে আসে ব্যবসা বাণিজ্য করতে। তারপরে ইংল্যান্ড থেকে ব্রিটিশরা চলে আসে। তারপরেই ফ্রান্স আফ্রিকায় চলে যায় তারা ব্যবসা বাণিজ্য করতে। এরপরে ফ্রান্স আফ্রিকায় তাদের সাম্রাজ্যবাদ বিস্তার করে। তারপরে আফ্রিকার ছোট ছোট দেশগুলো তারা নিজেদের অধীনে টেনে নিয়ে যায়। তারপরেই তাদের ইচ্ছা মতো ওই সব ছোট ছোট রাষ্ট্রের মানুষগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে শুরু করে। ঠিক তেমনি একটি সময় আমাদের দেশেও ব্রিটিশরা এইভাবে ব্যবসা বাণিজ্য করতে এসে আমাদের উপর ফুল নিয়ন্ত্রণ তারা নিয়ে যায়। আমাদের বাংলার শেষ নবাব যাকে বলা হয় নবাব সিরাজউদ্দৌলা, ব্রিটিশদের কাছে যুদ্ধ করে পলাশীর প্রান্তরে হেরেছিল। আসলে এই যে যুদ্ধ হয়েছিল নবাব ভার্সেস ব্রিটিশ, তো এই যুদ্ধর পিছনে রয়েছে কিন্তু আমাদের এই শিল্প বিপ্লব। কেন বলছি এই কথা? কারণ ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে ব্যবসা বাণিজ্যই করতে এসেছিল। তারা কিন্তু এখানে যুদ্ধ করতে প্রথমে আসেনি। তারা প্রথমে এই জায়গা ব্যবসা করতে আসলো, তারপরে এই জায়গা পরিস্থিতি তারা বুঝলো, তারপরে আস্তে আস্তে তাদের আধিপত্য ছড়িয়ে দিল। এরপরে পুরো ভারতবর্ষ তারা নিয়ন্ত্রণে নিয়ে গেল। এর পিছনে শিল্প বিপ্লবের ভূমিকা অপরিসীম। কারণ এই যে তারা শিল্প পণ্যগুলো অধিক পরিমাণে উৎপাদন করেছিল, তাদের যেগুলো অতিরিক্ত হয়ে গেছিল তারা সেগুলো বাণিজ্য করতে আসলো আমাদের দেশে।
এমনকি বাণিজ্য করতে করতে একসময় তারা বুঝলো যে হ্যাঁ, এরা ব্যবসা বাণিজ্যর চাইতে এখানে আধিপত্য ছড়িয়ে দিলে তাহলে এই বাজারটা আমাদের জন্য বেশি ভালো হবে। কারণ তারা এই বাজারে তাদের পণ্য বিক্রি করতে আসলো এই ভারতে। তারপরে ভারত তারা চিন্তা করলো এই জায়গা পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিলে তারা একসময় কারো অনুমতি লাগবে না, কিছু লাগবে না, তারা ইচ্ছে মতো তাদের প্রোডাকশন গুলো এই জায়গা সেল করতে পারবে। কিন্তু এই জায়গা তাদের ভারতীয়দের কোনো সময় কোনো উৎপাদন করতে দেয় নাই, কোনো শিল্পপণ্য তারা নিজেরা যে তৈরি করবে এরকম শিক্ষা তাদের কখনোই দেয়নি। তো তারা এই জায়গা থেকে কাঁচামালগুলো নিয়ে যেত ইংল্যান্ডে, তারপরে ইংল্যান্ড থেকে ওই কাঁচামালগুলো প্রোডাকশনে রূপান্তর করে তারপরে আবার ভারতে নিয়ে আসতো এবং উচ্চ চড়া দামে ওইগুলো ভারতে বিক্রি করে আবার টাকা পয়সা নিয়ে আবার ইংল্যান্ডে চলে যেত। তো এইভাবে ভারত ঠকেছিল ব্রিটিশদের কাছে। এর মূলে কি আছে? এর মূলেই শিল্প বিপ্লবটা রয়েছে। তো এই শিল্প বিপ্লব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বযুদ্ধ দেখেছি, তারপরে অনেক যুদ্ধ দেখেছি। এর সব কিছুর পিছনে আমরা যদি দেখি তাহলে শিল্প বিপ্লবের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আমার শিল্প বিপ্লব নিয়ে ঘটনাগুলো। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সকলকে।